কিছুদিন আগে আমি বাড়িতে বানিয়েছিলাম পালক পনির। তার জন্য আমি পনিরগুলো ছোট ছোট কিউব করে কেটে নুন জলে ভিজিয়ে রেখেছি। তারপরে এদিকে পালং শাক ভালো করে ধুয়ে কেটে বেছে সিদ্ধ করে মিক্সচারে 4-5টা লঙ্কা দিয়ে একদম ব্লেন্ড করে নিয়েছি। আর এদিকে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি করে নিয়েছি একটা প্লেটের মধ্যে। আর এদিকে তেল বসিয়ে দিয়েছি কড়াইতে। তেলটা যখন একদম গরম হয়ে যাবে তার মধ্যে আমি কিছু জিরা ফোড়ন দিয়ে দেবো। আর জিরাগুলো একদম লাল লাল হয়ে যাবে, মানে হালকা একটু কালো কালো হবে। তারপরে আমি রসুনগুলো ওর মধ্যে অ্যাড করব। আর রসুনগুলো ভালো করে ভাজতে থাকবো, কারণ রসুনগুলো ভালো করে ভাজলে না একটা ভালো স্মেল বেরায়। রসুনটা ভালো করে ভাজা হয়ে এলে একদম লাল লাল হয়ে আসবে। তারপরে আমি এখানে কিছুটা আদা বাটা দিয়ে দেবো। যেটুকু পনির তোমার শাক সেই আন্দাজেই দেবে। তার মধ্যে আমি লঙ্কা অ্যাড করেছি, তোমরা দেখতেই পাচ্ছ। এবার ভালোভাবে নেড়ে চেড়ে যখন আদার গন্ধটা চলে যাবে তার মধ্যে যে পেঁয়াজ কুচিটা আমি রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজ কুচিটা অ্যাড করব। পেঁয়াজ কুচি অ্যাড করার পরে ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে একটু হালকা নুন দিয়ে দেবো। নুন দিলে পেঁয়াজের কালারটা খুব সুন্দর হয় আর তার সাথে সফটনেসটা থাকে। আর তার মধ্যে আমি একটু চিনি অ্যাড করেছি, তোমরা দেখেছো। আর একটু দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো কিন্তু আমি এখানে বেশি দেবো না। ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দেবো ধনের গুঁড়ো, জিরার গুঁড়ো, আর দেবো আমি একটু সামান্য ব্ল্যাক পেপার আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেবো। আর যতক্ষণ না উপরে তেল ভাসছে ততক্ষণ নাড়তে থাকবো। আমি এখানে প্রথমে টমেটো কুচি দিতে ভুলে গেছিলাম, তাই একটু পরেই দিয়ে দিয়েছি। টমেটো দিয়ে কিন্তু ভালো করে নাড়বে। তেলটা যখন উপরে হালকা করে ছেড়ে আসবে মশলা দিয়ে, তারপরে আমি এখানে অ্যাড করেছি পালং শাক, যে আমি পেস্ট করে রেখেছিলাম সেই পালং শাক দিয়ে কিন্তু ভালো করে সব মশলার সাথে নেড়ে চেড়ে নিয়েছি। তারপরে কালারটা ঠিক এরকম এসেছে, দেখো কি সুন্দর লাগছে। তবে হ্যাঁ, এখানে আমি পাতিলেবু অ্যাড করেছি, তোমরা চাইলে পাতিলেবু অ্যাড করতে পারো। তাহলে কি হবে, খাওয়ার সময় টেস্টটাও সুন্দর হবে আর কাঁচা কাঁচা গন্ধটা থাকবে না। পালং শাকটা যখন ফুটে এসে তোমার গায়ে লাগবে তারপরে মনে করবে হয়ে গেছে। তার মধ্যে দিয়ে দেবে কেটে রাখা পনিরগুলো। পনির দিয়ে কিন্তু ভালো করে ফোটাবে। সব শেষে উপরে দিয়ে দেবে একটু ধনেপাতা, আর তার সাথে বাটার ছিল, বাটার দিয়ে দিয়েছি আমি। বাটার দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার একটা বাটিতে ভালো করে তুলে সার্ভ করবে। নাও, আমার রেডি পালক পনির। কেমন হয়েছে খেয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আর এই পালক পনিরের সাথে আমি তো রাত্রে খাওয়ার জন্য বানিয়ে ফেলেছি পরোটা। তোমরা কে কি দিয়ে ভালোবাসো অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আজকের রেসিপিটা এই অবধি। দেখা হচ্ছে আবার নতুন রেসিপির সাথে। বাই।